আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। স্বামীজির জন্মদিন উপলক্ষে বাঙালি প্রচুর ফটোতে মালা দেয়, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আরও বড় বড় বাঙালি মনীষীর জন্মদিনে বাঙালি মালা দিয়ে থাকে। সমস্যাটা হচ্ছে এই যে, আমার যেটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, বাঙালি স্বামীজিকে ফটোতে ধারণ করেছে, বুকে ধারণ করেনি। যাকে আমি কারো সমালোচনা করতে চাই না, শুধু ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি যে ক্লাস 8-এ স্বামীজির একটা এরকম একটা ছোটো মতো বাণী সংকলন ছিল, ছোট বই। সেই বইটা কিন্তু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আমি বুঝতে পারি যে নিজের জীবনকে নিজের শিক্ষক হতে হবে। অর্থাৎ স্বামীজি বারবার করে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন, যেটা পরবর্তীকালে সমস্ত এডুকেশনিস্টরাও বলে থাকেন, যে তুমি তোমার প্রধান শিক্ষক। তুমি যদি তোমার প্রধান শিক্ষক না হতে পারো, লাইফ কিছু হবে না। অনেকেই তোমাকে শেখাতে আসবে, বই থেকে শিখবে, ইউটিউব থেকে শিখবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমিই কিন্তু শিখছো। সো তোমাকেই শিখতে হবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। সেকেন্ড ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে অ্যাসিমিলেশন। উনি বলতেন যে যাই পড়ো না কেন, সেটা যদি রক্তের সাথে মিশে না যায়, অর্থাৎ যেটা শিখছো, যে জ্ঞানটা হচ্ছে, সেটা যদি তুমি ব্যবহার করতে না পারো, সেটা ব্যক্তিগত জীবন হোক, পড়াশোনার পরীক্ষার ক্ষেত্রেই হোক, আর যে ক্ষেত্রেই হোক না কেন, মানে ইনফ্যাক্ট ইজ এনি ম্যাটার্স, যেটা তোমাকে করে, যা শিখছো সেটা যদি ব্যবহার করতে না পারো, তাহলে সে শেখার কোনো মানে হয় না। থার্ড যেটা ওনার খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে এই যে হাউ ইউ বিকাম হ্যাপি। যে তুমি নিজের জন্য, নিজের স্বার্থের জন্য কাজ করে কখনো সুখী হতে পারবে না। মানুষ যখন অন্যের জন্য কিছু কাজ করে, তখনই কেবল জীবনের সেই ইনার হ্যাপিনেসটা আসে। আর ফোর্থ আর একটা ব্যাপার যেটা ওনার লেখায় বারবার করে আসবে, সেটা হচ্ছে ফিলিং অফ দ্য সেলফ। যে কীভাবে এই আমি বারবার করে বলে যাচ্ছি, আমিটাকে, কারণ আমার মধ্যে যেমন এই রক্তমাংস আছে, আমার মন আছে, একটা সামাজিক আছে, একটা ইমোশনাল আছে, একটা কামনা বাসনার আমি আছে, সব কিছু আমি আছে। এই আমিগুলোকে ভালোভাবে চিনতে হবে বিভিন্ন দর্শনের মাধ্যমে, ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এই আমিগুলো চিনতে ভুল হয়ে গেলে মানুষের জীবনে প্রচুর কষ্ট, দুঃখ হয় এবং ভুল হয়। তো যাই হোক, স্বামীজি ছিল আমার প্রথম গেটওয়ে টু দ্য মডার্ন ফিলোসফি, মডার্ন আধুনিক আদর্শ, আধুনিক দর্শন, যাই বলুক না কেন। এবং এটা তো একটা বাঙালির জীবনে বড় গিফট, পাও না, স্বামীজি তাদের মধ্যে জন্মেছিলেন। ওতে আপনারা কত কিছু করতে পারেন, মানে ইনফ্যাক্ট, বাট যাই করুন না কেন, মেজর ব্যাপারটা হচ্ছে এই যে স্বামীজি যে জিনিসগুলো বলেছিলেন, সেগুলো নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে। ওইভাবে স্বামীজির ফটোতে মালা দিয়ে, ধূপধুনো দিয়ে তো লাভ নেই। ক্রমাগত প্র্যাকটিস করে দেখতে হবে স্বামীজি যেগুলো বলেছিলেন সেগুলো ঠিক না ভুল না, সেগুলো করে আপনার জীবনে উপকার আসছে না অপকার আসছে। অ্যান্ড ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ট্রায়াল উইথ হিম। উনি জাজ, উনি সুপ্রিম জাজ। অ্যান্ড দেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে কাজগুলো আমি যেগুলো করছি, এগুলো ঠিক করছি কি না। এইভাবেই আমাদের বোধহয় প্রতিদিন একটু 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 করে উত্তরণ করতে হবে, যার মাধ্যমে আমরা হয়তো ওনার এই বিপুল প্রতিভা এবং বিপুল জ্ঞান এবং বিপুল প্রজ্ঞার কাছাকাছিও কিছুটা হলেও পৌঁছে নিজেরা অন্তত উপকৃত হতে পারবো। কারণ আমি বরাবরই একটা জিনিসের উপর জোর দিই, যে বাংলায় কে কত জন্মালো তাই নিয়ে লাভ নেই। আমাদের দেখতে হবে যে তার জীবন থেকে, তার উপদেশ থেকে আমরা কতটা উপকৃত হতে পারি, কতটা কাজে লাগাতে পারি। অ্যান্ড দ্যাট প্র্যাকটিস ইজ এ মাস্ট। এই প্র্যাকটিসটা কিন্তু করে যেতে হবে।